নমস্কার, সুজাতার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমরা একটা হাঁড়ির মধ্যে ভাত হওয়ার জন্য জল গরম বসিয়ে দেবো। তারপরে একটা কড়ার মধ্যে আমরা 1 চা চামচ সাদা তেল দিয়ে কড়াটা গরম করে নেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা এর মধ্যে একটা বাটির মধ্যে 4টে ডিম আগে আগে ফাটিয়ে নেব। দেখুন ডিমগুলো এইভাবে আমরা একটা বাটির মধ্যে ভেঙে ভেঙে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমরা সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। যখন খুব ভালো করে ফাটানো হয়ে যাবে তখন আমরা কড়ার মধ্যে এই ডিমের ব্যাটারটাকে দিয়ে দেব। এবার ডিমটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ছোটো ছোটো টুকরো করে ভেজে নেব। এবার একটা বাসনের মধ্যে আমরা ডিম ভাজাগুলো তুলে নেব। তারপরে ওই একই কড়াই আমরা আবার 1 চামচ সাদা তেল দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে আমরা 300 গ্রাম বোনলেস চিকেন আমরা ছোটো ছোটো করে টুকরো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন দেব আর 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে চিকেনটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধিমি আঁচে ভেজে নেব। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার আমরা চিকেনগুলো ওই বাসনের মধ্যে তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে আর একটু সামান্য আমরা রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা 200 গ্রাম চিংড়ি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে চিংড়িটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। আবার এই কড়ার মধ্যে আমরা 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে আগে থেকে কেটে রাখা গাজর ও বিনসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এতেও সামান্য পরিমাণ আমরা নুন দিয়ে দেব। দিয়ে সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে বাসনের মধ্যে তুলে নেব। এবার দেখুন আমরা ভাতের জন্য যে জল বসিয়েছিলাম এই জলটা ভালো করে ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা
500 গ্রাম বাসমতি চাল এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে জলটা একটু চেখে দেখবেন যেন নুন ঠিক থাকে। কিছুক্ষণ পর দেখুন ভাতটা 80% হয়ে গেছে। এবারে আমরা হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। ধুয়ে ভাতটাকে আমরা এবার একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব। এবার ওই হাঁড়ির মধ্যে আমরা ছেঁকে রাখা যে ভাতগুলো ছিল তার অর্ধেকটা পরিমাণ হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে সাজিয়ে দেব ভাতটাকে। এবার ওই ভাতের উপরে আমরা ভেজে রাখা চিকেন, সবজি, ডিম আর চিংড়ি মাছ সব অর্ধেক পরিমাণ দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাতের উপর বিছিয়ে দেব। তারপরে এই ভাতের উপরে আমরা 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ টেস্টিং পাউডার দেব। আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দেব। দিয়ে আবার এর ওপর আমরা বাকি বেঁচে থাকা ভাতগুলো আবার এর ওপর ঢেলে দেব। দিয়ে ভালো করে খেলিয়ে দেব। তারপরে বাকি ভেজে রাখা সমস্ত ডিম, চিংড়ি, সবজি, চিকেন এগুলো সব আমরা এর মধ্যে ভাতের ওপর দিয়ে ভালো করে খেলিয়ে দেব। তারপরে আবারও আমরা আগের মতো এর ওপরে আমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ টেস্টিং পাউডার দিয়ে দেবো 1 চামচ। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমরা এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে এটাকে একটা গরম চাটুর উপর বসিয়ে 10 মিনিট দমে দিয়ে দেব। আর দিয়ে এর ওপর একটা ভারী কিছু আমরা চাপিয়ে দেব। 10 মিনিট পর আমাদের মিক্স ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে।